এখন আমরা শিখব ডেসিমাল টু অক্টাল অ্যাজ ওয়েল এস অক্টাল টু ডেসিমাল কনভার্সন। তো শুরুতেই বলে রাখি, নাম্বার সিস্টেম কনভার্সনের জন্য আমার যে শুরুর ভিডিওগুলো আছে প্লেলিস্টে পেয়ে যাবা, আই বাটনে দিয়ে দেবো আমি, আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এগুলো বেসিক, এগুলো কিন্তু না বুঝলে তুমি এগুলা বুঝবা না। মানে আমার বেসিক যেগুলো লাগে নাম্বার সিস্টেমের জন্য সবগুলা ওখানে বলা আছে, ওগুলো একটু দেখে আসবা, তারপরে এটা আশা করি বুঝতে পারবা। তো শুরু করি আমরা, চলো। ডেসিমাল টু অক্টাল কনভার্সন কিভাবে করতে হয় আমরা জানি। রেডিক্স পয়েন্টের আগের অংশ এবং রেডিক্স পয়েন্টের পরের অংশ, অর্থাৎ ইন্টিজার পার্ট আর হচ্ছে ফ্লোট পার্ট, এইগুলোর জন্য আলাদা আলাদা ভাবে করতে হয় ডেসিমাল থেকে যখন অক্টালে যাব। তো এখন আমরা শুরু করতে পারি ইন্টিজার অংশটার জন্য। ইন্টিজার অংশ হচ্ছে 125। এখন আমরা যেহেতু অক্টালে কনভার্ট করব, দ্যাটস ওয়াই অক্টালের বেস দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে নিঃশেষী বিভাজ্য সর্বোচ্চ কতটুকু ভাগ করা যায় আর কি, নিঃশেষী বিভাজ্য সেটা হচ্ছে দেখি 15। অলরেডি আমি একটু দেখছি, 125 ডিভাইড বাই 8, তাহলে 15 দিয়ে ভাগ করা যাচ্ছে। 15 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা হচ্ছে ভাগফল। 125 কাট দিয়ে ভাগ করলে ভাগফল আসে 15। এখন আমাদের দেখতে হবে ভাগশেষ কত। ভাগশেষ আসবে, ভাগশেষটা কিভাবে বুঝবো আমরা? 15 গুণ 8, তার মানে 120 পাইছি। এটা ছিল 125, তাহলে ভাগশেষ পাওয়া যাচ্ছে 5। ইজিলি আমরা দেখতে পারতেছি। এখন আমাদের যেই 15, এই 15টাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সর্বোচ্চ কত ভাগ করা যায়? নিঃশেষী বিভাজ্য, নিঃশেষী বিভাজ্য না, মানে সর্বোচ্চ কতটুকু ভাগ করা যায় আর কি। 15কে 8 দিয়ে সর্বোচ্চ একবারই ভাগ করা যায়। তাইলে আমরা লিখবো মানে এক ভাগফলটা লিখবো এখানে। ভাগশেষটা কত থাকে? ভাগশেষটা থেকে আই গেস তোমরা বুঝতেই পারতেছো 7। 8 8, তাহলে এটার সাথে সাহায্য করে দিলে 15, তাহলে ভাগশেষ 7ই হবে। এখন আমি 1কে 8 দিয়ে ভাগ করব। দেখো, 1কে 8 দিয়ে ভাগ বা 1কে 2 দিয়ে ভাগ, এটা কিন্তু আমি ডেসিমাল থেকে বাইনারিতে যখন কনভার্সনটা দেখাইছি তখন ওখানে কিন্তু ডিসকাস করা হয়েছে, সেটা বুঝতে পারবো বেসিকটা দেখলে। সো এখন আমরা দেখব 1কে 8 দিয়ে ভাগ করলে থাকে কিন্তু ভাগফল 0। ভাগফল কিন্তু 0 থাকে, ভাগশেষ থাকে কত? 1। তো এখন আমরা তাইলে জানি যে আমরা ইন্টিজার পার্টের জন্য মোস্ট সিগনিফিক্যান্ট বিট নিয়ে থাকি, তার মানে হচ্ছে নিচ থেকে উপরে। তাহলে আমি এই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট, বাইনারিতে না, অক্টালে কনভার্ট করতে হলে আমার যে ডিজিটগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে 175। তাহলে 175 এটা পেয়ে গেলাম আমরা অক্টালে, ডেসিমাল থেকে অক্টাল কনভার্ট করার পর ইন্টিজারের জন্য। এখন আমাদের থেকে করতে হবে কি ফ্লোট পার্টের জন্য। ফ্লোট পার্টের জন্য একটা স্ট্রাকচার ফলো করতে হয়, আগে বলা হয়েছিল। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমি একটু লিখে দেই। তার মানে ফ্লোট অংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে জাস্ট 3টা আমাদের কলাম লিখতে হয়। সেটা হচ্ছে গুণ কলাম, তারপর হচ্ছে গুণফল কলাম। আশা করি মনে আছে, আগের ভিডিও দেখলেই বুঝবা। গুণফল, তারপরে এখানে লিখতে হয় পূর্ণাংশটা আর কি। তো এখানে গুণ করব কাকে? দশমিকের পরে যে অংশটা থাকবে সেটাকে গুণ করব। তার মানে দশমিকের পরে 0.625, তাহলে এখানে 0.625 ইন্টু 8, অক্টালে কনভার্ট করতেছি না, তাহলে 8 দিয়ে গুণ হবে। এখন গুণ করার পরে গুণফলটা কত সেটা একটু দেখবো। 0.625 ইন্টু 8, 0.625 ইন্টু 8, তাহলে আমাদের আসতেছে 5। তাহলে আমরা জানি যে এখানে লিখতে হয় কিভাবে, একটা পয়েন্ট দিয়ে আর পয়েন্টের পরে আমরা 2টা বা 3টা ডিজিট এক্সট্রা নিব। তাহলে আমি যদি এখানে 2টা বা 3টা ডিজিট এক্সট্রা নিতে চাই, তাহলে আমি পয়েন্টের পরে 2টা 0 দিতে পারি, তাহলে হয়ে যাচ্ছে। এখন আমাদের পূর্ণাংশ যেটা, মানে গুণফল থেকে পূর্ণাংশ যেটা, সেটা এখানে নিতে হবে, মানে পূর্ণাংশের জায়গা নিতে হবে। আবার বলি একটু, গুণফলের যে পূর্ণাংশ, গুণফলের পূর্ণাংশ আমরা জানি দশমিকের বাম পাশেরটা, তাহলে এখানে 5 লিখে দিলাম। এখন এই প্রসেসটা আমাদের চালিয়ে যেতে হয় যতক্ষণ পর্যন্ত না পয়েন্টের পরে গুণফলের কলামে পয়েন্টের পরে 0 0 আসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমবার করার পরেই গুণফলের পার্টে দশমিকের পরে 0 0 চলে আসতেছে। দ্যাটস ওয়াই আমরা এখানেই থেমে যাব। আমাদের বুঝতে হবে 0.625 এটাকে অক্টালে কনভার্ট করার পর আমাদের রেজাল্ট আসে 5। তাহলে আমরা টোটাল যদি রেজাল্টটা লিখে ফেলি, সেখানে 5টা লিখে ফেলি, টোটাল যদি রেজাল্টটা লিখি তাহলে হচ্ছে এরকম 125.625। এটাকে ডেসিমাল সংখ্যা, এটাকে অক্টালে কনভার্ট করার পর আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে 175.5। এটাই হচ্ছে আমাদের অক্টালের আনসার। আচ্ছা, এখন আমরা দেখবো ভাইস ভার্সাটা। মিন্স আমরা এতক্ষণ পর্যন্ত ডেসিমাল থেকে অক্টাল দেখতেছিলাম, এখন আমরা দেখবো অক্টাল থেকে ডেসিমাল। তাহলে সেটা কিরকম একটু দেখি। তো আমরা সেটার জন্য একটা এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে
অক্টাল থেকে বাইনারি 123450540 এই অক্টাল সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো আমরা এর আগের ভিডিওটাতেও দেখলাম যে বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার সময় তো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে যাওয়ার জন্য প্রসেস একটা, সেটা হচ্ছে কি এখানে আমরা যে সংখ্যা থেকে বাইনারিতে ডেসিমালে যাব, যে সংখ্যা থেকে ডেসিমালে যাব সেই সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদাভাবে তার বেস দিয়ে গুণ করার পর যোগ করতে হবে, তাইলেই ডেসিমালে কনভার্ট করা হয়ে যাবে আর কি। তাহলে আমরা একটু দেখি কিভাবে করতে হয়। প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে তার বেস দিয়ে অক্টাল সংখ্যাটার। তাহলে আমি 1 ইন্টু 8 লিখবো, প্লাস দিতে হবে, যোগ করবো বলছিলাম। তারপর 2 ইন্টু 8, দেন প্লাস 3 ইন্টু 8। এখন আমাদের একটা রেডিক্স পয়েন্ট দেখতে পাচ্ছি, রেডিক্স পয়েন্টের পরের গুলাও সেম ভাবে লিখি, 5 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটু কেয়ারফুলি দেখতে হবে। রেডিক্স পয়েন্টের ডান পাশে আর রেডিক্স পয়েন্টের বাম পাশে, সেটার জন্য যে আমরা বেস গুলা দিয়ে গুণ করলাম, বেসের উপর একটা পাওয়ার বসাতে হয়। এই পাওয়ার বসানোর ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে দশমিকের পরে বা রেডিক্স পয়েন্টের পরের গুলার জন্য এখান থেকে শুরু করতে হয়, মানে দশমিকের ইমিডিয়েট পরেই শুরু করতে হয়, পাওয়ার মাইনাস হিসেবে ধরতে হবে এখানে। তাইলে 8 টু দি পাওয়ার -1 বা 8 ইনভার্স 1 যেটাই বলো তুমি, এটা এরপরে এই সংখ্যাটা বাড়তে থাকবে, মাইনাস সহ সংখ্যাটা বাড়তে থাকবে আর কি। -2 যাবে, তাহলে 8 এর উপরে পাওয়ার থাকবে সবগুলোর, 8 এর উপরে, সব 8 এর উপরে পাওয়ার দিতে হবে। তো এখানে আমি তো যাচ্ছি রেডিক্স পয়েন্টার ডান পাশে একটু ইনক্রিজিং অর্ডারে যেতে হবে, তাইলে -3। এখন এটা আমাদের কমপ্লিট এই ফ্লোট পার্টটার জন্য। তাইলে আমরা এখন দেখব ইন্টিজার পার্টটার জন্য বা পূর্ণাংশের জন্য। তো এখন এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে 8 এর উপরে পাওয়ার যেটা বসাইছি এর আগের গুলাতে, এখানে বসাবো পাওয়ার 0 দিয়ে শুরু করতে হবে। এখানে কিন্তু -1 দিয়ে শুরু করছিলাম, এখানে কিন্তু পাওয়ার 0 দিয়ে শুরু করতে হবে, এটা একটু মনে রাখার বিষয় আছে। এরপরে এই বাম পাশে যেতে থাকবো। তাহলে আমি একটু যদি এখানে অ্যারো সাইন দিয়ে দেই, আমরা দশমিকের আগের গুলা নিব ডান থেকে বামে, আর দশমিকের পরের গুলা নিব বাম থেকে ডানে আর কি যাব। তাইলে এখানে 0 ডান থেকে বামে যেতে হবে ইনক্রিজিং অর্ডারে। 8 টু দি পাওয়ার 0 ছিল, 8 টু দি পাওয়ার 1 হবে, তারপর এটা হবে 8 স্কয়ার আর কি, দ্যাটস ইট। তো এটা যদি আমরা যোগ করে দেই তাইলেই আমাদের আনসারটা চলে আসবে। তাইলে আমরা যদি একটু মুখে মুখে যোগ করে দেই, তাহলে 1 ইন্টু 8 স্কয়ার তার মানে 64, রাইট? প্লাস তারপর এটাকে কত থাকে, 8 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 8, তাহলে 8 2 গুণে 16, 16। তারপরে এটা একটু খেয়াল করে দেখো, 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আমরা জানি সূচকের সূত্র। তাহলে 3 ইন্টু 1 তাহলে কি হয় 3, তারপরে রেডিক্স পয়েন্টটা দিব আমরা। তারপরে এখন দেখবো 5 ইন্টু 8 ইনভার্স 1 কত আসে, 5 ইন্টু 8 ইনভার্স 1, এটা আমাদের আনসার আসে 0.625। আচ্ছা, এখানে যে দশমিকের পরে যে আমরা দিলাম দশমিকের পরে, তাহলে এখানে 625 দিয়ে দিলেই হচ্ছে, বা আমি এভাবে করে যেতে পারি যে প্লাস 0.625 এভাবে করে দিলেই হবে। রেডিক্স পয়েন্ট এখানে দেওয়ার দরকার নেই, আলাদা আলাদা দেখালেই হবে, অথবা একসাথে করে দেখালেই হবে, সমস্যা নেই। এখন আমরা দিব প্লাস এটা কত আর এটা কত, এটা তো 0 হয়ে যাবে, এটা দেখানোর দরকার না, আমরা এটা একটু দেখবো। 4 ইন্টু 8 ইনভার্স 2 আর কি, 4। তাহলে আমাদের আনসারটা কত আসতেছে 0.0625, তাহলে 0.0625। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটা যোগ করে ফেলা, তাইলে আমাদের আনসারটা চলে আসতেছে। তাহলে আমি একটু যোগ করে দেখি, 64 প্লাস 16 প্লাস 3 প্লাস 0.625 প্লাস 0.0625, তাহলে আমাদের টোটাল আনসারটা আসে 83.6875। এটা পুরোটাই হবে আমাদের আনসার। তাহলে 83.6875, তাহলে এটা আমরা কিসে কনভার্ট করলাম দেখতেই পাচ্ছি, অক্টাল থেকে ডেসিমাল। তাহলে ডেসিমাল যে বেসটা 10, এটা আমাদের অবশ্যই বোঝাতে হবে। সো এটাই হচ্ছে আনসার, দ্যাটস ইট।